রোজা রাখার পাশাপাশি আমাদেরকে নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, সেই সাথে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। আধা ঘন্টা ভিডিও করতে হবে, এখন বাজে ১টা। আধা ঘন্টা যদি আমি ভিডিও করি তাহলে বাজবে ১:৩০। সমস্যা নাই, ইনশাআল্লাহ তাআলা আলাম। আজকে ভিডিও করা হবে। ভিডিও করার পরে কালকে শুক্রবার আছে, ইনশাআল্লাহ তাআলা আমরা শুক্রবারে সেই ভিডিওটা দেখব। আজকে দিনের বেলা ঘুমাইতে পারছি না, দিনের বেলা ঘুমাইলে আর একটু ঝামেলা হইতো না। যাই হোক, এই যে আর কি বলবো, তারপরে হচ্ছে যারা ইউটিউব নিয়ে কাজ করতেছেন, আমি বলবো যে আপনারা কাজ করেন, নিয়মিত কাজ করে যান। কাজ করতে করতে একটু সময় ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পুরো হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু নিয়মিত কাজ করতে হলে এটা হচ্ছে বড় কথা। জীবনে অনেকবার ক্রাইটেরিয়া পুরো করছি ফেসবুকের, কিন্তু কোনো লাভ হয় না। এখন ইউটিউবে আসি, দেখা যাক। সব ৩০টি ট্রাই করার চিন্তা ভাবনা আমাদের রয়েছে। আমরা ভালো কাজ করার চিন্তা ভাবনা করতেছি। কালকে একটা বিজনেস প্ল্যানিং আছে। কালকে যাইতে হবে মার্কেটে। মার্কেটে গিয়ে কিছু ছবি আপলোড করব। মার্কেটিং নিয়ে বিজনেস করার খুবই চিন্তা ভাবনা আমার। আসলে অনলাইন বিজনেসের প্রতি খুব একটা নেশা আছে। যদি না করা পর্যন্ত বোঝা যায় না। এক ছোট ভাইয়ের সাথে কথা বলা হয়েছে, দেখি বিজনেসটা আসলে দাঁড় করাইতে পারে কিনা। ঠিক আছে, তো এই বিষয় দিয়ে কোটেশন মোটেশন নিয়ে আসতে হবে, এবং এই ভিডিওগুলো আমরা আপলোড করব নিজস্ব ভয়েসের মাধ্যমে, এবং এটা হচ্ছে অবশ্যই অবশ্যই ভালো একটা রিভিউ আশা করছি সবার কাছ থেকে। যাই হোক, সবচেয়ে বড় কথা হইল গিয়া জীবনে থেমে থাকা যাবে না, প্রচুর পরিমাণে ভিডিও করতে হবে। ভিডিও করতে করতে একটা সময় ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু ক্লান্ত হইলেও ভিডিও করা ছাড়া কি যাবে? না, অবশ্যই যাবে না। তো আমার কথা হইলো, আপনারা সবাই ভালো ভিডিও করেন, ভালো ভালো ভিডিও আপলোড করেন, ভালো ভালো ভিডিও ছাড়েন, ভালো একটা অর্থ উপার্জন করেন, ভালো ইনকাম করেন। সেটা হচ্ছে আমার আশা বা চিন্তা ভাবনা। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি সেটা হলো, ফেসবুকে আপনি কিভাবে আপনার ১,০০০ না, ১,০০০ না, ২,০০০ না, ৩,০০০ না, ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পুরা করবেন, সেই তথ্যটাই আমি আপনাদেরকে দেওয়ার জন্যই আজকের এই বিশেষ আয়োজন। ঠিক আছে, আমি আজকে পার্ট বাই ওয়ার্ড আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। সবচেয়ে মজার বিষয় হলো গিয়ে, আসলে মোবাইল, ভালো একটা মোবাইলেরও দরকার আছে, প্রয়োজন আছে। ঠিক আছে, ভালো একটা মোবাইল না হইলে হয় না। একটা ভিডিও করার জন্য একটা স্ট্যান্ডের খুবই প্রয়োজন, এবং স্টিকের প্রয়োজন। ঠিক আছে, তো আপনারা সবাই মিলে ভিডিও ভিডিও দেখবেন। ঠিক আছে, আপনি যদি ভিডিও না দেখেন তাহলে তার ভিডিও ভাইরাল হবে না। আপনাদেরকে ভিডিও বেশি বেশি দেখতে হবে, দেখলে এখান থেকে ভালো একটা ফলাফল আসবে, আর্নিং আসবে। ঠিক আছে, তো
তো আমি ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি যে আসলে ধৈর্যের কোনো বিকল্প নেই। একটা সময় দেখবেন আপনার ফেসবুকের যে বিষয়টা এখন একটা এক ধরনের ট্রেন্ডিং চলতেছে, ধরেন ট্রেন্ডিংটা হলো গিয়া স্টার সেন্টার পার্টিটা করে কি, দেখা গেছে সে তার আইডিটাকে বড় করার জন্য স্টার সেন্টার নিয়ে যদি চলে আসে তাহলে তো অবশ্যই অবশ্যই ভালো। আসলে ভাই মনে করেন রাত্রেবেলা অনেক টায়ার্ডনেস হচ্ছে, সবচেয়ে বড় কথা হইলো এমনি সারাদিন মোবাইল টিপলে কোনো সমস্যা নেই, যখনই অরিজিনাল কন্টেন্ট তৈরি করবো বা লাইভে আসবো তখন মনে করেন দুনিয়ার সব ঘুম মনে করেন আমার চোখে, আর কারো চোখে কোনো ঘুম নাই, ঠিক আছে। তো এইটাই আজকে আজকে আসলে ইচ্ছা ছিল আমি করে ঘুমানোর, কিন্তু আসলে আপনি ঘুম এখনই চলে আসছে, বেশি ঘুম করতে সময় হয় না, একটা বাজে প্রতিনিয়ত আমরা একটা দুটো বাজে ঘুমায় অভ্যস্ত। আর আজকে আবার ভাজা পোড়া খাওয়া বেশি হয়েছে, ভাজা পোড়া খাওয়ার কারণে পেটে প্রচুর অধিক পরিমাণে সন্দেহ হচ্ছে। কি যে করলো কি যে করলো ঘুমানো যাবে না, মিনিমাম মনে করেন সর্বোচ্চ আধা ঘন্টা ভিডিও করতে হবে। মাত্র বাজে হচ্ছে একটা বাজার থেকে আরো 3-4 মিনিট বাকি আছে, আর আবার এখন মাত্র 10 মিনিট হয়েছে, কিন্তু এখন দেখেন কষ্ট হইলো গিয়া সারা দিন এত কোনো প্রকার ঘুম নাই, কিছু নাই, ভিডিও ভাইরাল নাই, কিছু নাই, মনে করেন এখন কত হলো গিয়া একটা বাজে হচ্ছে একটা, কি করা যায় অডিয়েন্স আপনারাই বলেন, কিছু তো করার নেই। এখন কত হইলো শুয়ে আসে ভিডিও করলে ঘুম তো আসলে আসবে, এটা তো আর আসলে আটকায় রাখার মতো জিনিস না, যা আমি ইচ্ছা করলাম আর ঘুমাইলাম না, এটা তো আর হইতে পারে না। যাই হোক সেটাও বিষয় না, বিষয়টা হইলো গিয়া আমরা ভিডিও করতে হবে যত ঘুম ধর রাত জাগতে হবে, রাত জায়গা পরিশ্রম করতে হবে, পরিশ্রম করতে করতে একটা সময় সফল হবে, ঠিক আছে। ভালো ভালো সাইড, তারপরে হচ্ছে মনে করেন বিভিন্ন ধরনের যে তথ্যমত্ত কি বলবো, মানে কিছু বলার নাই, কারণ ঘুমের থেরাপি উল্টা পাল্টা থেরাপি, হট থেরাপি, ফাইনাল থেরাপি, লক্স থেরাপি, সব থেরাপি দেওয়া যায়। কিন্তু আমার কথা হইলো গিয়া আসলে ভাই থেরাপি দেওয়া তো আসলে বিষয় না, বিষয় হইলো গিয়া সিনিয়রিটি আছে, তারপরে তো হয়তো আপনি সিনিয়রিটি করে গেলে হয়তো হবে কি যে কি বলতেছি কিছু বুঝতেছি না। যাই হোক আমার মনে হয় মুখটা ধুলাই করে নিয়ে আসবে কিনা, আসলে কথা বলা মুখ ধুলাই মুখটা থেকে সময় থাকে না, এটা আসলে বলে লাভ নেই ভাই। যাই হোক ভাই আপনি যে আমার বলছেন এটাতে আমার খুব ভালো লাগছে, ঠিক আছে, কারণ হচ্ছে এগুলা আহ, আহ, মনে করেন কাজ হবে, সেটা হলো ঘুমকে যতই ঘুম আসুক না কেন সেটাকে আটকে রাখা যায়, আটকে রাখতে হবে, সেটা কি ভয় পেয়ে দৌড়ে পালানো যাবে না, ঠিক আছে। জিনিসটা কি আপনাদের মাথায় থাকবে বাইরে বন্ধুরা, যদি মাথায় থাকে তাহলে আমাদেরকে একটু বলবেন যে মনে করেন বাতানেই ভারতের প্রথমে যে জায়গা বানানোর সাথে, যাই হোক এখন ঘুমানোর সময় ঘুম চোখের ঘুমের অভাব, ঠিক আছে, ঘুমের অভাব খুবই খুবই কি। তো যাই হোক ভাইরা, আমি আসলে আপনাদেরকে আর কি বলবো, নিজের কথাই বলে শেষ করতে পারিনি, নিজে আসছে তো প্রথম দেখবেন যখন পাবেন আপনারা চেষ্টা করেন, আমিও চেষ্টা করে যাচ্ছি, ইনশাল্লাহ তাআলা না যদি কপালে থাকে বাইরে থাকে ভালো কিছু আসবে, ভালো ফলাফল একটা আসবে, ঠিক আছে। দেখেন চোখের মধ্যে ঘুম নিয়ে আপনাদের সামনে বসে আছে, আটকে আছে, বুঝছেন কি জন্য? অবশ্যই আপনাদের ভালোবাসা, ঠিক আছে, প্রচুর ভালোবাসা দরকার, ভালোবাসা না পাইলে আসলে সম্ভব না, সব জিনিসের একটা ভালোবাসা আছে, সবার ভালোবাসা অডিয়েন্সের ভালোবাসা পাইলেই অনেক দূর পর্যন্ত এগিয়ে যাওয়া সম্ভব।
যদি আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যান তখন দেখবেন যে সবাই আপনাকে ভালোবাসে। তাইলে কি বোঝা গেল? ভালোবাসতে হলে ভালোবাসা জানতে হবে, ভালোবাসা জানতে হবে, ঠিক আছে? অবশ্যই জন্য আর মনে করেন যে কি বলবো, ভাই শুনুন, সারাদিন ধরে বন্ডামি করে এখন রাত 1টা বাজে আইসি ভিডিও করতাম, ঘুম তো আইবেই। এইগুলো আপনারা কিছু মনে নেন না, কারণ আপনারা মনে নেওয়া মানে হচ্ছে আমি শেষ। যাই হোক, আল্লাহ ভরসা, আপনারা কিছু মনে রাখবেন না। আশা করি আমাকে গুরুত্ব দিয়েছেন, ভালোবেসেছেন, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সে লাইভে এসে ঘুমানো কি সম্ভব? যাই, কোনো সমস্যা নাই, মশা একটু কামড়ালে কামড়াক, পরিশ্রম করে যাইতে হবে, ঘুম আসবে, চোখে পানি দিবেন। জীবনে আর কি করলেন? এখন আমার কথা হলো যে দেখেন ভাই, জীবনে যদি আপনি এই চোখের মধ্যে পানি দিয়া পড়াশোনা করছেন, যদি দুইটা চোখের মধ্যে কানা পড়া দিয়া অনেকের রস হয়ে যায়। হ্যাঁ, যাই হোক, কোনো সমস্যা নেই, জীবনে পরিশ্রম করতেই হইবে, ভালো কিছু ফলাফল অর্জন করতে হবে, কষ্ট করতে হবে। মেইন কথা হচ্ছে কষ্ট যদি করেন তাহলে এই কাজটা হয়ে যাবে। যাই হোক ভাইরা, আপনারা রাগ টাগ করেন না, ঠিক আছে? হয়তো ভাবতে পারেন যে ঘুমায় তারা লাইভ করে। আরে ভাই, ঘুমায় করে সেটা তো আপনি যদি বুঝতেন তাহলে তার দিনে আসলে ঘুমায় করবো না তো কি, কয়টা বাজে? কয়টা বাজে দেখছেন? 1:30 বাজে। তার মানে কি বুঝাইলে? বয়স হচ্ছে আরো 1 বছর কমে গেল, জীবন থেকে চলে গেছে। আমার কথা হলো ভাই, আপনারা ঠিক মতো কাজ করেন, ভালো কিছু করেন, ভালো ফলাফল আসে, এটা আমার শুভকামনা রইল। এবং আমরা যদি কামে যাই, যাই হোক, যত কিছু হয়ে যাক, মোবাইল ফালানো যাবে না, বুঝছেন? যদি আপনি মোবাইল আজকে ফেলাই দেন যে আমার তো ঘুম পাইছে, আমি তো শেষ, তবে দেখবেন যে গ্রোথ হেলদি গ্রোথ মনে করে যাবে, ঠিক আছে? তবে যাই হোক, আমরা আসলে বেশি কথা বলতে চাই না, বেশি কথা বললে সমস্যা, যত ধরনের রাশি ইস্যু এই সেই পক্ষসূত্র অনেক কিছুই আসতে পারে। সেই হিসাবে ভাই বন্ধুরা, আপনারা মনে করেন জীবনে অনেক মানুষ চিনতে বা অনেক মানুষ চিনার উপায় জানবেন না বা ভুল করবেন। উম, আসলে হয়েছে কি ভাই, জীবনে আসলে পরিশ্রম যে একটা জিনিস, সেটা যদি আপনি না করেন তাহলে তো অসম্ভব না। আজকে অথবা কালকে আপনাকে পরিশ্রম করতেই হবে। পরিশ্রম সত্যি কিসের পরিস্থিতি? সৌভাগ্যের পরিস্থিতি। পরিশ্রম যদি না করেন আপনাকে কেউ দেওয়া যাবে না, বানায় বা এই জিনিসটা বুঝেন না কেন? এটা আপনাকে বুঝতে হবে যে একটা জিনিস আমি যদি ভালোভাবে করি তাহলে ফলাফল ভালো আসবে, আর যদি খারাপভাবে করি সেটার ফলাফলও খারাপ আসবে, ঠিক আছে? আজকে ব্যাপারগুলো আবার মনে কর জীবনে আসলে আর কি বলবো, এখন মনে করেন মশারি আমার চোখের উপরে, মশা কামড়াইতেছে, মশারি তো চোখের উপরে কেন, কানের নিচে গেলেও মশারি দিতে হবে। যাই হোক ভাই, আল্লাহ করে অনেক রাত 11টা 10 বাজে, আমি আসলে বেশি সময় আপনাদের নষ্ট করবো না, আর 15 মিনিট কথা বলে আমি ইনশাল্লাহ বিদায় নিব। আপনারা যদি সবাই ভালো থাকেন, আমিও তো অবশ্যই ভালো থাকবো, এটাই আমার বড় কথা, বড় চাওয়া, বড় পাওয়া আপনাদের কাছে। কি চাই না চাওয়া, চাইতে চাই আচ্ছা, সেটা আপনারা ভালো করে জানেন। দেখেন অনেক রাতে সেটা কি বলবো, বাচ্চার কথা এবার কি বলবো, নিজে ঘুমাইতে পারেন, বাচ্চার ঘুম আসে না।
ঠিক আছে, এই হচ্ছে দুনিয়ার অবস্থা ভাইজান। আপনারা ভাই, আমি আপনাদেরকে সাজেস্ট করব, ঠিক আছে, 15 মিনিটে আমি আপনাদেরকে ইউটিউব সম্পর্কে একটা ধারণা দেওয়া যায়। ইউটিউবে আপনারা কি করলে, কিভাবে কাজ করলে আপনারা দ্রুত গতিতে আগাইতে পারেন, দ্রুত গতিতে সাবস্ক্রাইবার পাবেন, দ্রুত অনেক ফেসবুক, অনেক অনেক ধরনের সাবস্ক্রাইবার, অনেক ওয়াচ টাইম পাবেন, এই বিষয় নিয়ে আমি কথা বলার জন্যই আপনাদের সাথে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ। যাই হোক, আমি আরও কিছু লং ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ। লং ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে আসবো। আমি আসলে পেজ আমার সবচেয়ে বড় মূলধন আর কি। পেজটা নিয়ে আমি আসলে অনেক এক্সাইটেড ছিলাম যে একটা সময় পেজের মধ্যে ভিডিও টিডিও হইলে অনেক ভালো একটা ভাইরাল হয়, এই সেই, ঠিক আছে। কিন্তু এখন দেখা যায় যে ওইরকমটা নাই। যাই হোক, এখন যদি মনে করেন ওয়ার্কআউটের কথা যেটা বলতেছি, সেটা আসলে আপনারা বুঝবেন না, সেটা আমি যতটুকু ধারণা করার সেটা করে নিয়েছি ইনশাল্লাহ তাআলা, ঠিক আছে। কথা দেখেন না, এখন কত হইল গিয়া ভাই, আসলে জটিল অনেক কিছুই থাকে মানুষের লাইফে, জটিল কিছু আসবে যাবে, এগুলো তো কোনো বিষয় না। জটিলতা তৈরি করে কারা? জটিলতা তৈরি করে হচ্ছে মানুষ। ধরেন আমি যদি আজকে এখন আমার মনে করেন প্রয়োজন একটা ভিডিও দিতে হবে, আমি যদি এটাকে ওনাকে বলি যে ভাই আমি প্রতিটা কালকে দেবো, কয়েক পয়েন্ট কমে যাবে। আমি বলছি যে ভাই এটা কালকে আমাকে এমনিতে দিয়ে, তো এখন কথা হইলে যে আপু ছিল আগে, এটা মনে করেন আপনি মনে করেন যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, ঠিক আছে, আমি একটা ভিডিও এডিট করবো মনে করেন, লং ভিডিও এডিটের মাধ্যমে আমি আপনাদের কাছে আসতেছি ইনশাল্লাহ, ঠিক আছে। ধরেন আজকে হচ্ছে আমি সর্বোচ্চ মনে করেন 20 মিনিটের মতো ভিডিও করার চিন্তা ভাবনা আছে। 20 মিনিটের মধ্যে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি আজকে অনেক অনেক কথা বলেছি, অনেক কিছু ক্রাইটেরিয়া কথা, মনে করেন আপনি জিনিসটা ফাঁস করতে হবে। তো মনে করেন পড়ালেখা করেন, আমি যদি ফাঁস করতে হয় তাহলে আপনাকে কী করতে হবে? ভালো করে পড়াশোনা করতে হবে, ভালো একটা মার্ক অর্জন করতে হবে। যত ভালো ফলাফল অর্জন করেন না কেন, মনে করেন যত ভালো করেই করেন না কেন, কিন্তু আসলে কাজ হচ্ছে না। যদি কোনো কাজ না হয় কোনো সমস্যা নাই, কোনো কাজ যে প্রতিদিন হইতে কোনো কথা নাই। হ্যাঁ, মাঝে মধ্যে আসলে কাজ না হইলেও কাজ করতে হবে, ধৈর্য ধরে ধরে আগাইতে হবে, সামনের দিকে আগাইতে হবে, ভালো কিছু করতে হবে, ঠিক আছে ভাইরা। যাই হোক, এখন কত হইলো ভাই, বেশিক্ষণ ভিডিও করবো না, মাত্র 18 মিনিট ধরে আমি আপনাদের সাথে রয়েছি। সমস্যা নেই, আল্লাহ ভরসা। পরবর্তী প্রজন্মকে বলে দেওয়া হবে। তো নিয়মিত এই বিষয়টা নিয়ে আপনারা বইটা নিয়ে কাজ করে যান। কাজ করতে করতে একটা সময় দেখেন ওই যে রাফসানদের ছোট ভাই কি ধরনের ভিডিও করতে করতে সে মিলিয়ন মিলিয়ন হচ্ছে তার সাবস্ক্রাইবার হয়ে গেছে। এগুলো আসলে বলা যায় যে মানুষের ভাগ্যের একটা বিষয় আছে। মানুষের ভাগ্য যত ভালো, তত তাড়াতাড়ি তারা ফেসবুক বলেন, ইউটিউব বলেন, এগুলো থেকে মনিটাইজেশন পায়। আমি তো অনেক চেষ্টা করেছি আসলে ফেসবুকে, কিন্তু মনিটাইজেশন আসে না, কিন্তু তাতে আমার কোনো দুঃখ নাই। দুঃখ দিয়েই তো মানুষের জীবন। তোমার মনে কি দুঃখ শুনে তো আসলে ক্যান্টিনটা যদি না নড়ছিল সেই হিসেবে বাতাস টাতাস
অভিজ্ঞ বসে জানো যে তুমি একটু বলেই তোর বলে আলোকিত বলে হাতে তুলে দিবে দেখতে চাই ইতিহাসের সেই অবরুদ্ধ বাধায় যে ইতিহাস হলো তোমার ব্যাপারে তুলে রাখবো তার মধ্যে তোমার স্থান দিবে সে অপেক্ষায় বসে আছে। ইতিহাসের এক নতুন দিগন্ত একটু পরেই তোমার সামনে হাজির হবে। তুমি উপস্থিত হবে সম্মান মর্যাদার সব সিঁড়ি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরের পরবর্তী অবস্থানে। তাহলে তুমি অস্ত্র হাতে নিয়ে আল্লাহ তাআলার দিনের শহীদ লড়াই করতে চাচ্ছ, সেই অভিষেক প্রয়োগ তুমি দূরে ফেলে দিচ্ছ। তাও সম্ভব মনে হয় দিনের সাথে কখনো যুদ্ধ করা যায় না। যে অস্ত্র হাতে নিয়ে আল্লাহ তাআলার দিনের শহীদ লড়াই করতে চাচ্ছ, 39 জন সাহাবীকে হত্যা করে তুমি স্মরণ রেখে হযরত মুহাম্মদ আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। ওই 39 জনের এক খুবই ছোট দলই পৃথিবীতে বাড়তে বাড়তে একদিন অদ্ভুত নিজের এবং লক্ষ্যবর্তী কোথায় দাঁড়াবে। অগ্রগতির আগের সাথে সামনে দিয়ে গিয়ে কোনো লাভ হবে না, তাদেরকে শেষ করে দিতে পারবে না তোমার তলোয়ার কোনোদিনই। শরীরে রক্ত ধরাতে কয়েল লড়াইতেই হবে। لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم। পথ দেখিয়ে বেরিয়ে নোমর উচ্চতার এবং অন্ধ করার জন্য একটি দিনের প্রস্ফুটিত বাগানে জাহিলি জামানার নিষ্ঠুর অভ্যাসের জীবনে সোচ্চার উমর বিদ্রোহী কণ্ঠ থেকে গেল এক জাদু মন্ত্র। এই কালেমার পরে জন্ম ভবিষ্যতের আদর্শ রাষ্ট্র নয়, দয়ের আধার এক মহান দেশপ্রেমিক রাজা বা শল্য শাসক, এক ধীর অপ্রকৃত বীর মুজাহিদ জন্ম নেবেন। পৃথিবীর 4টি বিশাল সাম্রাজ্য পরিচালিত হবে যার ইসলাম ও গৌরবদীপ্ত ইতিহাসের এক মহানায়ক জন্ম নেবেন। আসলে সত্যি এটা একটা অবাক ব্যাপার যে সপ্তমারের গ্রীষ্ম দুপুরের প্রচুর সূর্য এবং আলোচনার পাথরের উপর দিয়ে আল্লাহর নবী শিবের চোদ্দের উদ্দেশ্যে আর সেই মোড়ে হযরত মুহাম্মদ শেষ করার পরিবর্তে তার পায়ের কাছে ফেলে দিলেন সেই খোলা তলোয়ার। যখন উমর রাসূল দরবার হাতে ফিরে আসলেন, সেই মুহূর্তে তার চোখে আর মুখে স্নেহ, মমতা, সম্প্রীতির অনাবিল ভাব উদ্ভাসিত। তপ্ত চাহনি উধাও হয়ে গেল যেন কোথায় আসমান জমিনের মধ্যে। তার নিকট আল্লাহ তাআলার সবচেয়ে বেশি প্রিয় নিজের গোত্রের কয়েকজন চারা লাগিয়ে তুমি কইতা কিছু বলতে তোদের লাগা রাখে যেটা বোধ
দেখেন এখন হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই লেখাটা আমরা লেখা কমপ্লিট করলাম। এখন ইচ্ছা করলে আপনি এটাকে বড় ছোট বা মানে যে কোনো সাইজের করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। মনে করেন আপনার লেখাটা যত ফ্রন্টে নেবেন, আমি এদেরকে ব্লক করে দিলাম। ব্লক করে দেওয়ার পরে এই যে দেখেন, আমি কিন্তু আপনাদেরকে সহজ বাংলায় বোঝানোর চেষ্টা করে যাচ্ছি। এখানে যে দেখেন ফন্টের সাইজ কিন্তু দেওয়া আছে 11। আপনি যদি এটাকে যত বড় করবেন, 11, 12, 13, 14, 15, 20, 30, ঠিক আছে, দেখেন 26, 28 সোনার বাংলা দেখেন 72 পর্যন্ত দিলেন, আপনি কত বড় হয়েছে, ঠিক আছে। যদি এটা মনে করেন 48 দিলেন, এতটুকু থাকবে। 48 ফ্রন্টে আছে, এটা মনে করেন 36 দিলে তো একটু ছোটো হবে, 28 আরেকটু ছোটো হবে, 26 আরেকটু ছোটো হবে, 24 আরেকটু 22, 20, 24, হ্যাঁ, ঠিক আছে। এখন দেখেন আছে আমি এটাকে আরেকটু বড় করে দিই। আমরা এটাকে আমরা কত ফন্টে দিয়েছি দেখেন, এই যে এখানে দেখেন, ঠিক আছে, এই যে এখানে দেখেন 24 দিয়েছি, ঠিক আছে। এই যে দেখছেন আমি ঘোরাচ্ছি যে দেখেন। এখন বিষয়টা হলো যে আপনি এটাকে ইচ্ছা করলে যে কালারিং করে দিতে পারবেন। এখানে কালার হচ্ছে যেই কালার ইচ্ছে আপনি লাল ইউজ করতে পারবেন। আচ্ছা, লাল ইউজ করবেন, বা আপনি ইচ্ছা করলে এটাকে বেগুনি কালার করে দিতে পারবেন। এই যে ব্লক করবেন, বেগুনি দিয়ে দেবেন, বেগুনি হয়ে যাবে। দেন আপনি এখানে অনেক কালার রয়েছে, দেখেন যেই কালার ইচ্ছে আপনি চুজ করতে পারেন। এই যে এই কালারটা হচ্ছে বলে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এটাকে ব্লক করে দিয়ে তখন এটাকে দিলেন। এটাকে আপনি ইচ্ছা করলে যে দেখেন বোল্ড করে দিতে পারবেন, হ্যাঁ, এটা দেখছেন বড় হাতে আই টাইপ করে দিতে পারবেন, লেখাটা একটু বাঁকা হবে। নিচে ইচ্ছা করলে আন্ডারলাইন করে দিতে পারবেন, দেখছেন আন্ডারলাইন। আচ্ছা, কালো দিলে হয়তো সবচেয়ে সুবিধা, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমরা একটু ফন্টটা একটু বড় করে দিই, 24 না দিয়ে আমরা এটাকে 36 বা 48 দিই, দেখছেন 48 দিলাম। এটাকে লেখাটা কত সুন্দর দেখাচ্ছে, ঠিক আছে। এখন আপনি ইচ্ছা করলে এটাতে আরও অনেক কালার করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই যে দেখেন, এটাতে আপনি যে এখানে অপশনটা রয়েছে, আপনি এটাকে মার্কিং করলেন, ঠিক আছে। আমার সোনার বাংলা এটাকে নেবে মার্কিং করে দিলেন, দেখছেন খুব সুন্দর হয়েছে না? দেখেন, ঠিক আছে। এইটাও আপনি ইচ্ছা করলে অন্য আদার্স কালার দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে দেখেন এই কালারটা দিলেন। তো বিষয়টা হচ্ছে এরকমই, আপনি যতভাবে ইচ্ছা করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা আপনি তুলে দিতে পারেন, তুলে দিলেন। তো আপনি আশা করি যে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন, আসলে কী বুঝাতে চাইছি আপনাদেরকে, বা কী বুঝাতে চাচ্ছি সেটা হয়তো বোঝা অলরেডি আপনাদের শেষ, ঠিক আছে। তো বিষয়টা হলো, এখন দেখেন এটাকে আমি আবার তুলে দিচ্ছি, কোনো সমস্যা নেই। তুলে দেওয়ার পরে এখানে আমি এটাকে যদি ব্লক করি, ব্লক করার পরে দেখেন এটা মানে বড় করে যায়, এখানে অধিক বড় করা যাবে, হ্যাঁ, যত বড় ইচ্ছা আপনি এটা করতে পারেন। দেখেন কত বড়, হ্যাঁ, যাই হোক। আবার এই যে এখানে ছোট করা যাবে, যত ইচ্ছা ছোট করতে পারেন, কোনো সমস্যা নেই। যাই হোক, এখানে আমি কতটুকু বুঝাতে পেরেছি আপনাদেরকে, আপনারা ভালো বলতে পারবেন। কীভাবে টাইপ করতে হবে সেটা বলেছি। এখন আপনি যদি মনে করেন এটাকে ইংলিশ টাইপ করতে চাচ্ছেন, দেন আপনি মনে করেন এই ইংলিশটাকে দিয়ে দিলেন, হ্যাঁ। দেওয়ার পরে আপনি দেখা যাবে যে এখানে কী টাইপ করতে যাচ্ছেন। যেমন আমার মানে তুমি ভালোবাসি, মাই বেঙ্গল অফ গোল্ড আই লাভ ইউ, লেখেন মাই বেঙ্গল। আমি আসলে ভাইরা এক হাতে আপনাদেরকে এটা আসলে দেখাচ্ছি, এক হাতে দেখানোর কারণে হয়তো এটা আপনারা ঠিকভাবে দেখতে পাচ্ছেন না। তো আমি এক হাতে টাইপ করা লাগতেছে, এটা একটু ব্লা হয়ে গেছে, এটা দাঁড়ান ক্লিয়ার করে নিই একটু, একটু ক্লিয়ার, হ্যাঁ, ওকে। দেখেন মাইটা মাই বেঙ্গল লেখেন, BEN গল, বেঙ্গল অফ গোল্ড, GOLD, গোল্ড, কিসে এটা আসলে একটু প্রবলেম